বৃষ্টি বাদল নেই, হঠাৎ করে ঘরের উপর ধসে পড়ল টিলা। আহত 4, আশঙ্কাজনক শিশু ধলাইয়ে। জানা যায় হতদরিদ্র মহেশ দাস তার সন্তানদের নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঠিক সে সময় তাদের টিন ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ঘরের উপর আকস্মিকভাবে ধসে পড়ে ঘরের পাশে থাকা টিলাভূমি। মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যান সকলে। গৃহকর্তা মহেশ দাসের গলা থেকে নিচ পর্যন্ত মাটি চাপা পড়লে তিনি বাঁচার জন্য চিৎকার করতে শুরু করেন। তার আর্তচিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ ধরে চেষ্টা চালিয়ে মহেশ সহ 3 জনকে মাটি চাপা অবস্থা থেকে উদ্ধার করতে সক্ষম হন। তবে উদ্ধারের পর মহেশ তার 10 বছর বয়সী মেয়ে তানিশা দাসকে খুঁজে না পাওয়ায় আতঙ্কিত হয়ে পড়েন। সকলে মিলে ফের মাটি খুঁড়তে শুরু করেন। দীর্ঘ চেষ্টার পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয় শিশুকন্যা তানিশকে। স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি অটো করে আহতদের হাসপাতালে পাঠান। উল্লেখ্য যে গৃহকর্তা মহেশ এর আগে দুর্ঘটনার কবলে পড়ে তার অঙ্গহানি ঘটেছে। বর্তমান সময়ে তিনি একজন বিকলাঙ্গ ব্যক্তি। অত্যন্ত কষ্টে নিজে বেঁচে থাকার পাশাপাশি স্ত্রী সন্তানদের ভরণ পোষণ দিয়ে আসছেন। আজ তার পরিবারে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে যাওয়ায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। কিরকম হয়েছে ঘটনা? তো কালকে আমরা খাইয়ে দিয়ে ঘুমাই গেছি, 12টার সময় মানে হয়েছে। পরে তো আমার ছেলেটাই ডাকের মা বাবা বাবা দিদি মাটির নিচে, তারা ডাইন সাইডে ঘুমাইছে, আমরা আমার সাইডে ঘুমাইছি দুই বিছনা। তা আমরা বিছনা তেমন কিছু পড়ছে না, টিন টুন সবাই চিপা মারি ধরছে। আর তারার বিছনা আমার মেয়েটা একবার মাটির নিচে, পাউটা একটু পাউয়ের পাতাটা দেখা যায় না। তারপরে তো ওই করে লাগা করে হাত পাইছে, তারা ডিউটি ভাঙ্গিয়া আইয়া তো উদ্ধার করছে। উদ্ধার 5 মিনিট পরে হইলে আমার মেয়ে হইতে পারি না। ঘটনা খিতা হয়েছে না তো কালকে তো এরা আমরা গেছিলাম, আমরা তো বাঁকা কয়জন আইয়া মিলিয়া আইয়া মাটি সাটি সরাইয়া টিন টান সরাইয়া তারা বার করলাম। নিজেও উপরে গিয়া সব পাই চিলা চিৎকার করলাম, মানুষ দেখলাম, ডাকিয়া ডুকিয়া নিয়ে তো তারা বার করলাম। বার করার পরে তো এরা আইলো সবে আইয়া, তো ডাক্তার তারা গেল, মেডিকেল বই গেল, তোমার রাজীবও আইলো, আইয়া তো সাংবাদিক রাজীব এও আইয়া তো ভিডিও করলো, লইয়া আইয়া গেল, পুলিশ আইলো, পুলিশ আইয়া তো দেখিয়া গেল, লইয়া গেল। আবার সকালে ছুটি চাইয়া দেখিয়া কিতা কইয়া গেল। আর সকালে আবার ফান্ডেও আইছে, ফান্ডেও আইয়া দেখিয়া গেছে। না পারছেন বৌদি কোনছেন আপনি? কিরকম ঘটনা হয়েছিল? আমি তো কিতা হইতাম, আমি মানে বাচ্চারা ডাকছে, ডাকে আমি মানে পাগল হলাম, ওই বাবা ইয়ো মা দিদির দেখে না, দিদি কই মাটি তলে ঢুকি যায়, জলদি আও। খুব খান্দে আমি মানে দৌড় মারিয়ে বাইরে যে কোনো দিকে রাস্তা তুকাইয়া পাই না, তোকে 2-3 বার শিক্ষা দিতে আমার মানে হার্টের প্রবলেম আছে। তারা সব ঘর থেকে বাড়িতে সব জিনিস মাটির তল থেকে বার করা হয়েছে। তো আমরা সিজার থেকে আয়া তবে মিলা তৈরি মিলা মাটি সরাই আইতা জিনিসপত্র সব বাইর করছি। মানে তা আয়া দেখলাই নে, সকালে আইলে তো পুরা দেখলাই নে মাটির তলে সব। মেয়েটা তো মানে অচেতনই আসলো, পুরা চেতন আসলো না। মেডিকেলে নিয়ে অনেক চেতন আইতে, তাই এখনো তো তাই বইয়ের মধ্যে মানে আতঙ্ক তাই ভিতরে আর রয়ে গেছে। লোক ভয় পাইছে আর কি, মানে বাচ্চাটার উপর দিয়ে সব তুফানটা গেছে আর কি। মাথা ফাটি গেছে, বাচ্চাটাই চিল্লাইয়া সব মানুষের ইয়ে করছে। ওই খুঁটি নিয়েছে, ওই খুঁটি নিয়েছে মাটি এই পর্যন্ত। এগুলো আমরা সকালে